রাসায়নিক সারের জমি ও ফসলের ওপর কুপ্রভাব কাটানোর জন্য জৈব সারের ওপর এখন গুরুত্ব আরোপ করা হয়েছে। যে সকল জৈব সারের ব্যবহার প্রচলিত আছে সেগুলো হল গোবর সার, জীবাণু সার, কম্পোস্ট সার, পাতা পচা সার, কেঁচো সার প্রভৃতি। স্বল্প সময়ে আবর্জনা থেকে জৈব সার তৈরি করতে এখন কেঁচো ব্যবহৃত হচ্ছে। এই কেঁচো সমৃদ্ধ জৈব সারকে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বলা হয়ে থাকে। কেঁচোর পৌষ্টিক নালীর মধ্য দিয়ে যাওয়ার সময় নালীতে বসবাসকারী অসংখ্য ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনোমাইসিটিস জৈব পদার্থকে দ্রুত ভেঙে উদ্ভিদের গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসে। অন্যান্য জৈব সারের তুলনায় কেঁচো সার উৎকৃষ্ট। এই কেঁচো সার জমিতে ব্যবহার করলে যেমন রাসায়নিক সারের পরিমাণ অনেক কমানো যাবে, ঠিক তেমনি ফসলের উৎপাদন ও গুণগত মানও কিছুটা বাড়ানো যাবে। কেঁচো সারের প্রস্তুতি নিয়েই আজ থাকছে আমাদের এই প্রতিবেদন। যে সমস্ত প্রজাতির কেঁচো মাটির ওপরের দিকে বসবাস করে তারা কেঁচো সার তৈরির বিশেষ উপযোগী। এছাড়াও আরেক ধরনের কেঁচো যারা মাটির গভীর স্তরে থাকে এবং মাটির মিশ্রিত জৈব বস্তু থেকে খাবার সংগ্রহ করে। কেঁচো যে খাবার খায় তার 10% জারিত করে, অর্থাৎ নিজেদের কাজে লাগায়। বাকি 90% বর্জ্য হিসেবে ত্যাগ করে। এই বর্জ্য পদার্থই হল কেঁচো সার। পরীক্ষা করে দেখা গেছে 1 কেজি কেঁচো প্রতিদিন গড়ে প্রায় 3 থেকে 5 কেজি সার তৈরি করে। প্রসঙ্গত বলে রাখা ভালো, কেঁচোর সংখ্যা অনুযায়ী 1 বিঘা জমিতে 1 বছরে সর্বাধিক 100 কুইন্টাল মলত্যাগ করতে পারে। মোটামুটিভাবে এই সারে 0.70 থেকে 0.98% নাইট্রোজেন, 1.48 থেকে 1.90% ফসফেট এবং 0.30 থেকে 0.45% পটাশ থাকে। সেই সঙ্গে কেঁচোর উপস্থিতিতে কতগুলি উৎসেচক, হরমোন ও জীবাণু মুক্ত হয়, যার ফলে জৈব সারের গুণমান অনেকখানি বেড়ে যায়। আরেকটা কথা বলে রাখা ভালো, 4000টি কেঁচো 60 দিনের মধ্যে সহজেই 1 টন কম্পোস্ট জাতীয় সার তৈরি করে ফেলে। এবারে আসা যাক সারটি কিভাবে তৈরি করতে হয়। কেঁচো সার তৈরির জন্য ছায়াযুক্ত স্থান এবং জল জমে না এমন এক জায়গা নির্বাচন করতে হবে। বাড়িতে কেঁচো সার তৈরির জন্য মাটির গর্ত, কাঠের বাক্স, সিমেন্টের চৌবাচ্চা, প্লাস্টিকের বালতি বা কুয়োর গোল চাকতি দিয়ে তৈরি গর্ত ব্যবহার করা যায়। এই গর্তকে ভার্মি বেড বলে। নির্বাচিত জায়গাটি প্রায় 2 থেকে 4 মিটার লম্বা, 1 মিটার চওড়া এবং 1 মিটার গভীরতা বিশিষ্ট একটি গর্ত করতে হবে। সমগ্র গর্তের ওপর বাঁশ এবং খড় দিয়ে একটি আচ্ছাদন তৈরি করতে হবে, যাতে সূর্যালোক ও বৃষ্টির জল গর্তে না পৌঁছয়। গর্তের তলায় ভাঙা ইটের টুকরো বা বালি বিছিয়ে তার উপর 15 থেকে 20 সেন্টিমিটার দোআঁশ মাটির আস্তরণ দিয়ে 200 থেকে 300টি কেঁচো ছেড়ে দেওয়া হয়। এর উপর 5 থেকে 8 সেন্টিমিটার গোবর ছড়িয়ে তার উপর 10 সেন্টিমিটার শুকনো পাতা, ফসলের ডালপালা বা খড়ের স্তর দেওয়া হয়। এরপর হালকা জল ছিটিয়ে ভার্মি বেডের উপর নারকেল পাতা বা চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়। 4 সপ্তাহ পর্যন্ত প্রতিদিন জল ছেটাতে হবে। সাধারণত গ্রীষ্মকালে দিনে 2 বার এবং অন্য মৌসুমে প্রয়োজন বোধে দিনে 1 বার জল ছেটানো হয়। 4 সপ্তাহ পরে ভার্মি বেড ফসলের অবশিষ্টাংশ, সবুজ পাতা ও ডালপালা, সবজির খোসা ইত্যাদি দিয়ে 5 সেন্টিমিটার পুরু স্তর দেওয়া হয়। এইভাবে প্রতি 3 থেকে 4 দিন অন্তর গর্ত না ভরা পর্যন্ত স্তর দেওয়া হয়। প্রতিবার স্তর দেওয়ার ভার্মি বেডের ওপরে নারকেল পাতা বা চটের ঢাকনা তুলে নিয়ে আবর্জনা একটু উল্টে পাল্টে দিতে হবে। তারপর নতুন আবর্জনা চাপিয়ে জল ছিটিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়। আবর্জনার রং কালো হতে শুরু করলে জল দেওয়া বন্ধ করে দিতে হবে। মোট 6 সপ্তাহের মধ্যে কেঁচো সার তৈরি হয়ে যায়। সার তৈরি হয়ে গেলে, অর্থাৎ ওপরের দিকে স্তর শুকিয়ে গেলে কেঁচো নিজে থেকেই নিচের দিকে চলে যাবে। তখন কেঁচো সার গর্ত থেকে তুলে নিয়ে চালুনি দিয়ে ছেলে নতুন ভার্মি বেডের জন্য কেঁচো আলাদা করে নেওয়া উচিত। এরপর কেঁচো সার প্যাকেটে করে রাখা যায়, নতুবা সরাসরি জমিতেও প্রয়োগ করা যায়। 2 মিটার লম্বা, 1 মিটার চওড়া ও 1 মিটার গভীরতা বিশিষ্ট ভার্মি বেডে 10,000 থেকে 40,000 কেঁচো থাকতে পারে এবং মাসে 10 কুইন্টাল কেঁচো সার তৈরি হতে পারে।
এই কেঁচো সার তৈরি করতে গেলে কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন। প্রথমেই জেনে রাখা ভালো, এই ভার্মি বেডটিতে অর্থাৎ এই গর্তে কখনোই জৈব পদার্থ 5 থেকে 10 সেন্টিমিটারের বেশি উঁচু যেন না হয়, কারণ তাপমাত্রা বেড়ে যাবে, কেঁচো মারাও যেতে পারে। সাধারণত 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই সার তৈরির ক্ষেত্রে আদর্শ। জৈব বস্তু সবসময় জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তবে অতিরিক্ত জল যাতে না জমে সেদিকেও খেয়াল রাখতে হবে। যেসব জৈব বস্তু বা আবর্জনা ব্যবহার করা হয় তা পচিয়ে দেওয়া হলে কেঁচো সারের গুণগত মান ভালো হবে। পোল্ট্রির বর্জ্য পদার্থ কাঁচা ও সতেজ অবস্থায় কখনোই গর্তে দেওয়া উচিত নয়। লাল পিঁপড়ে এই কেঁচোর প্রধান শত্রু। কেঁচোর ডিম ও বাচ্চা খেয়ে ফেলে। 20 লিটার জলে 200 গ্রাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও সামান্য গুঁড়ো সাবান জলে গুলে গর্তের চারধারে ছড়িয়ে দিতে হবে, অথবা 5% নিম তেল স্প্রে করতে হবে। জৈব সার হিসেবে গোবর সারের তুলনায় কেঁচো সার অধিক উৎকৃষ্ট। বিঘা প্রতি 16 কুইন্টাল কেঁচো সার ব্যবহার করলে ধান ও ভুট্টায় 50% রাসায়নিক সার কমানো যায়। এবারে আসা যাক তৈরির খরচ ও বিক্রয় মূল্য বিষয়ে। 1 একর ফসল চাষে মোটামুটিভাবে 1 বছরে 3 টন কেঁচো সার প্রয়োজন, যেখানে পিট বা গর্ত তৈরির খরচ 580 টাকা, ছাদ তৈরির খরচ 300 টাকা, তার দিয়ে তৈরি খাঁচার খরচ 200 টাকা, মোট খরচ 1080 টাকা। এছাড়া 1 কেজি কেঁচোর দাম 200 থেকে 800 টাকা, যেখানে 600 থেকে 1000টি কেঁচো থাকে। আর বাজারে 1 কেজি কেঁচো সারের দাম 4 টাকা।